চান করতে যাচ্ছিস বাবু? ভাত খাবি যখন বলবি, ভাত দিয়ে দেবো। এখনই দিয়ে দেবো। ডিমটা বসিয়েছি, ডিমটা সেদ্ধ করে দে। ডিম সেদ্ধ ইয়েতে দেবো টিফিনে, না এখন খাবি? শুভ সকাল বন্ধুরা, আমি রাখি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান হয়ে গেছে। কালকে মাথায় তেল মেখে শুয়েছিলাম, তো আজকে উঠে সকালবেলা শ্যাম্পু করে নিয়েছি, পুজো টুজো দেখানো হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখুন, ছেলে আজকে যাবে স্কুল, ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি। এখানে হচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ ভাত করা হয়েছে, ওর মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে আমার জন্য ওই ডিটক্স ওয়াটার বা ডিটক্স টি যেটা, সেটা তৈরি করেছি, মানে তৈরি করছি। এটার মধ্যে দিয়েছি দারচিনির গুঁড়ো, আদা গ্রেট করে, হলুদ গ্রেট করে। এই যে এটা দারচিনি গুঁড়ো, এগুলো ব্লিঙ্কিটেই পাওয়া যায়, খুব কাজের জিনিস। তারপরে দিয়েছি ওর মধ্যে হচ্ছে জিরে, তারপরে হচ্ছে মৌরি, এগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, জোয়ান। এই তিনটে জিনিস কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, জিরে মৌরি জোয়ান দিয়ে। এখন সব কিছু একটুখানি কি বলবো, ওটাকে ফুটিয়ে নিয়ে ছেঁকে খাবো। এই হলো আমার ডিটক্স ওয়াটার সকালবেলা। রোজ খাই না, কিন্তু মাঝে মাঝে খাই। ঠান্ডা হয়ে গেলে খেতে পারবে না। এখানে এই যে আলু সেদ্ধ এক টুকরো, ডিম সেদ্ধ আর লঙ্কা, আর দিয়েছি একটু বাটার দিয়ে। ছেলের ভাতটা একটু মেখে দিতে হবে, তাহলে না মাখতে পারে না, গরম তো। আর এই গরম গরম না খেলে ভালো লাগে না। মিস্টার ঘরাইয়ের জন্য আজকে ওই বাটার আলু সেদ্ধ ভাতই করেছে, উনি ওটা দিয়ে ব্রেকফাস্ট করবে। উনি খেতে পারেন, অসুবিধা হয় না ওনার। আমি আর ছেলে একটুখানি কিন্তু করি, তবে বাটার ভাতটা খেতে এত ভালো লাগে। বাটার আলু সেদ্ধ ভাত বা ঘি আলু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ এত ভালো খাই কি বলবো। কিন্তু এই যে ওয়েট বেড়ে যাবে সেই ভয়ে খেতে পারি না। তবে ছেলেকে ওই স্কুলে যাওয়ার সময় ওটা খাবেই, এটাই খেতে পছন্দ করে, জানেন। ছেলের টিফিনটাও রেডি করে দিলাম। ভেবেছিলাম যে আপেল আর হচ্ছে ডিম দেবো, ও ডিমটা এখনই খেতে চাইলো। দুটো ডিম দেবো না পরপর, সেই জন্য কুসুম ছাড়া দেওয়াই যেত, আপেলই খাক। আর এই যে আমার ডিটক্স টিটা একটু ঠান্ডা হয়েছে, এত গরম ছিল, খাওয়া যাবে এবার। ওর যদি দুপুরবেলার দিকে খুব খিদে পায় লাঞ্চ টাইমে, তখন না ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবে। খায় না সাধারণত, খেতেই চায় না, বলে টিফিন দিও না। না অনেক বেলা করে আসিস, ও ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়, এসে আবার ভাত খায় না, অন্য কিছু একটা করে দিব, তখন খাবে। ফাস্ট ফুড টাইপের লুচি, পরোটা, ডিমের দেরি, ফিশ ফ্রাই, পকোড়া। খাবি না বাবা? তাহলে খাবি না? আমি তো ওই কারণে তো খাই না। এই আপেলই খাবি, আর বাদামের প্যাকেট নিয়ে যাস। লাগবে না। এসে কি খাবি? ভাত খাবি না কি খাবি? কিছু খাবো না, টাইম নেই। আজকে স্পেশাল মেনু আছে। ও আজকে তো আবার দুটো পড়া, এসেই ছুটতে হবে। আজকে একটা নতুন জিনিস রান্না করব, নতুন না মানে আমরা এর আগে খেয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে এখনো শেয়ার করিনি। ইচ্ছা আছে এটা শেয়ার করার, আজকে শেয়ার করব। হ্যাঁ, টাটা বাবা। ওই যে শিরো এসছে মামা, দাদাভাই স্কুলে যাচ্ছে, টাটা বলে দাও। ধরে বসবি, ঠিকঠাক করে বস, গিয়ে একটা মনে করে ফোন করবি যে পৌঁছালাম, মনে করে করিস ফোনটা। টাটা। সামনের রাস্তাটা দেখুন, কালকে খুঁড়ে দিয়েছে, কি করবে কে জানে। আবার কোন জলের লাইন ঢুকবে না কিসের লাইন ঢুকবে, খুঁড়ে খাড়ে একাকার করেছে, কি অবস্থা বুঝতে পারছি না এখনো যে কিসের জন্য খুঁড়েছে। রাস্তা তৈরি হবে না কোনো পাইপ ঢুকবে, আবার কি করবে কে জানে। রাস্তা তৈরি হলে সেই রাস্তাটা আবার সঙ্গে সঙ্গে মানে দিন 15-র মধ্যে আবার খোঁড়াও হয়ে যায়, এই তো করে। তবে সামনে যে ভোট আসছে না, চারিদিকে এখন রাস্তা তৈরির হিড়িক পড়েছে। একটুখানি গাছে জল দিই, নিচের গাছগুলোতে একটু জল লাগবে, জল দিতে হবে। ছাদের গাছগুলোতে মিস্টার ঘরাই বললেন অল্প করে দিয়েছি, অল্প মানে ওইটুকুতে হবে না, আবার গিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইখানে সেই কাশ্মীর থেকে এনেছিলাম, কি বলে ড্যাফোডিল, সেইটা বাল্বগুলো ছিল, ওইগুলো বসিয়েছিলাম, এটার চারা বেরোচ্ছে। আদৌ ফুল হবে কি জানি। আগাছা বেরিয়েছে একটা,
এখানে একটা, এখানে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা বাল্ব ছিল। কি জানি কিরকম হবে। এই যে এই ফুলটা কি সুন্দর লাগছে, পুরো নীল রঙের। এখানে আছে দেশি গাঁদা, এগুলো এখন দেখছি ফোটা শুরু করেছে। দেশি গাঁদা তো সারা বছরই হয় মোটামুটি, সেই ভেবেই আমি গাছটা আগে থেকে কিনে রেখেছি। শীতের শেষে দেখছি এখন করি এসছে। এখান থেকে ডাল কাটিং করে আবার ওইখানে ওই সাইডে বসিয়ে দিয়েছি, ওইখানেও গাছগুলো হয়ে গেছে। গাঁদা গাছ সাধারণত কাটিং করে বসালে হয়, বিশেষ করে ওই দেশি গাঁদার এগুলো। আর এগুলো তো ইনকা, কদিন পরে এগ যাবে, এই গাছও বাঁচবে না বেশি দিন। নিচের সব গাছগুলোতে তো জল দিয়ে দিলাম, এবার উপরে গিয়ে দেখতে হবে গাছের অবস্থা কি। ঘড়ির কাটা 11টা, এইবার আমি কিছু খাবো। শোনটাই দাদা ভাই স্কুলে গেল, তুমি কি করছো? শর্টকাটে কি করা যায় বলুন তো? ভাবছিলাম একটুখানি চিড়ের পোলাও করি, দেখি অল্প করে নিজের জন্য একটু চিড়ের পোলাও করি। একটু ভারী কিছু খেতেও ইচ্ছা হচ্ছে, নাহলে পেটটা গোলাচ্ছে। এবারে কতটা চিড়ে দেখুন, দেখে একটু সময় লাগবে। চলুন করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। ও তার আগে যেটা বলছিলাম যে একটা রেসিপি শেয়ার করব আমি, সেটা কি করবো আগে ফ্রিজ থেকে বার করি। দাঁড়ান, বাবা বরফ হয়ে গেছে, বরফ তো না কেন কাশ্মীর পুরো ফ্রিজের ভেতরটা দেখুন, পুরো সাদা হয়ে গেছে টিফিন বক্স। এই দেখুন বন্ধুরা, এটা কি কেউ চিনতে পারছেন? দেখেছেন আগে কখনো? এটা কি বলুন তো? পুরো বরফ হয়ে গেছে, এটাকে আবার বরফ কাটাতে হবে। অনেক দিন ধরে মনটা চাইছিল মিস্টার ঘরাইকে বলে এটার ব্যবস্থা করাতে পেরেছি। যাই হোক, এটা বাইরে রাখি, বরফ কাটতে অনেকটাই সময় লাগবে। বাটিটাকে উল্টে রেখে দিয়েছিস, পেয়ারা খাবি? খা। শিরোকেও খেতে দিয়ে দিয়েছি, একেও ছোলা দেওয়া হয়েছে সকালে, পেয়ারা খেতে ভালোবাসে। ওই দেখুন, আবার বাটি উল্টে বাটি চাপা দিয়ে রেখে দেয়। ব্রেকফাস্ট হলো, এবার একটুখানি কফি খাওয়ার পালা। আর চাটা হচ্ছে মিস্টার ঘরাইয়ের জন্য। 1 কাপ স্ট্রং কফি খেতে না পারলে ভালো লাগে না। মিস্টার ঘরাইয়ের ক্লাস আছে, অনলাইন ক্লাস চলছে, উনি ঢুকেছেন, ক্লাসটা করে মনে হয় আবার বেরিয়ে যাবেন। তো বললাম চা খাবে নাকি, এই যে ওনার জন্য চা। চলো নিমকি দেবো না বিস্কুট? নিমকি দেবো? নিমকি খাবে? চায়ের সঙ্গে উনি হচ্ছে নিমকি খেতে ভালোবাসেন, বিস্কুট খান না। তবে ওই মেলার নিমকিগুলো শেষ, সেদিনকে কেনা হয়েছে, শেষ, রবিবারে কিনেছিলাম। আর এটা হচ্ছে আবার মিষ্টির দোকানের নিমকিগুলো ভালো ছিল না, মেলার কিছুই ভালো লাগে না জানেন। দেখলাম কি জিলিপি কি নিমকি, মোটেই ভালো হয় না। হাঁসের মাংসের জন্য ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, খুব বড় বড় কাটিনি, যেগুলো পিসগুলো ছোটো তো সেই জন্য। একই রকম করতে হয় মাংস, আমরা যেরকম করি সেই রকম। তবে যেটুকু তেল দিয়েছি কড়াইতে বন্ধুরা, এইটুকু তেলেই রান্না হবে, বেশি তেল হাঁসের মাংসে লাগে না। আলাদা করে মাংসর রেসিপি কিছু নেই, কিন্তু যেটা মেন সেটা হচ্ছে এক হচ্ছে তেল খুব কম লাগে, কারণ প্রচুর তেল ছাড়ে হাঁসের মাংস থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রেশার কুকারে সিটি দিতে হয় প্রচুর, মানে অনেক সিটি, মানে ঠিক খাসির মাংসের মতো। আমার তো মনে হয় খাসির মাংস বরঞ্চ হাঁসের মাংস আগে হচ্ছে সিদ্ধ হয়ে যায়, কিন্তু হাঁসের মাংস সিদ্ধ হতে গেলে প্রচণ্ড সময় লাগে। সিটি দিতেই হবে, না হলে টেস্ট পাবেন না। সে কষিয়ে কষিয়ে রান্না করলেও যেন আর মানে সেদ্ধ হতে যায় না, জানেন, এইটাই। আর নাহলে যেরকম আমরা ওই পেঁয়াজ রসুন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সেইগুলো দিয়ে করি, সেম একই প্রসেস। আলু ভাজার পর এইটুকুনি তেল রয়েছে, বুঝতে পারছেন, মানে কইটুকু তেলে রান্নাটা করব। একটু ফোড়ন দেবো, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো, জাস্ট অল্প তেলে, এবং রান্না হওয়ার পর দেখাবো যে কতটা তেল ছেড়েছে। এক্সট্রা কিন্তু আর কোনো তেল দেবো না, এর মধ্যে পেঁয়াজটাও ছেড়ে দেবো। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে আদা রসুন আর লঙ্কা বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে কি বলে ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুনও দিয়েছি।
এইটাকে এবার ভালো করে কষবো, কষে মাংসটাকে ছাড়বো। এই এক গাদা করে কিন্তু মশলা দিইনি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়েছি, নাহলে এই মশলার গন্ধে না এই মাংসের গন্ধটাই একদম নষ্ট হয়ে যাবে। কি একটা গন্ধ মাংসটার, এত সুন্দর গন্ধ বেরোয়, মিষ্টি একটা গন্ধ, মানে বলে বোঝাতে পারবো না। খাসির মাংসের মতো না, কিন্তু টেস্টটাও অদ্ভুত, মানে খাসির মাংসের মতো খেতে একবার মনে হয় বললাম আপনাদের, ওরকমও না, মানে একটু অদ্ভুত টেস্টটা, মানে বলে বোঝাতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না। যারা খেয়েছেন তারাই হয়তো জানতে পারবেন, কিন্তু ভীষণ ভালো খেতে। মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষাবো একটুখানি, বেশি কষামুষি করবো না, মোটামুটি যতক্ষণ মাল মশলাগুলো ঢোকে, মানে সমস্ত মশলার ফ্লেভারগুলো ঢোকে ততক্ষণই কষাবো, তারপরে প্রেসার কুকারে দেবো। এই দিয়ে দিলাম গরম জল, দেখে নি। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি, আর একটু দিই, অনেকক্ষণ সিটি পড়বে তো। আর দেবো হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো। বেশি হয়ে গেল জলটা? না না, ঠিকই আছে, ঠিকই আছে। এখনই দেখুন কত তেল ভাসছে, 2 চামচ তেলের রান্না, এখনই তেল ভাসছে, এরপর সিটি পড়লে তো আরোই। খায় মামনি হাতের মতো খায়, গন্ধ পাচ্ছে না সুন্দর, তেল পাচ্ছে না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখা যাক খুলে কেমন হলো মাংসটা। মামুনির জন্য একটুখানি পাঠাবো, শাশুড়ি মার জন্য। সেদ্ধ হয়েছে কিনা কি করে বুঝবো গো? দেখুন কত তেল ছেড়েছে, 1 ফোঁটা তেলে রান্না করেছি, ভালোই হয়েছে মনে হচ্ছে। 10টা সিটি দিয়েছি, গলবে না হয়? হ্যাঁ, টেস্ট করিনি, তুমি টেস্ট করবে? না না, হ্যাঁ টেস্ট করে দেখো, যদি কিছু কম বেশি হয়। গরম খেতে পারেন না। আমি এখানে যে পালং শাকটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি। কি কম? শক্ত না সেদ্ধ হয়েছে? না আবার বসাবো? হয়েছে সেদ্ধ? চলো অল্প করে মামুনিকে দিয়ে দিই। মামুনি সব কিছু খেতে পারছে না, মানে খাওয়াই খুব অল্প হয়ে গেছে। কখনো ডিম খেলো, কখনো মাছ খেলো, আর খাবো না, ডিম খাবো না, মাংস মানে কিছুই মুখে রোচে না, খালি নিরামিষ খায়। তো একটু অন্যরকম মাংস বলে বলেছে ওর বাবা, বলে অল্প দিবি, 2 পিসের বেশি দিবি না। ওইটুকুটুকু পিস দেখুন, তাও বলছে 2 পিস। বাবা কি পরিমাণে জল ছাড়লো পালং শাকটা। খোলা থাক এখন। আর এই যে মাংসটা পুরো ঢেলে নিয়েছি, দেখুন কত পরিমাণে তেল উঠেছে, কিন্তু ভেতরে এমনি ঝোল কিন্তু পাতলা, উপরে তেলটা ফেলে দিলে ঝোল কিন্তু বেশি রিচ না। এই জন্যই বলছিলাম যে মাংস হচ্ছে খুব কম তেলে রান্না করতে হবে। চর্বি আছে না, মানে উপরের তো স্কিনটা ছাড়ানো হয়নি, আর এমনিও মানে খুব তেল বেরোয়। একদম ঠান্ডা কি খাওয়া যায় ঠান্ডার সময়? ছেলে যে স্কুল থেকে ফিরলো, প্রথমে খেতে চাইছিল না, জোর করলাম, বললো যে এখন খাবো না, টিউশন আছে পরপর, জানেন এখন হচ্ছে 5:30 বাজে, 5:30 বাজেনি, এখনো 10 মিনিট টাইম রয়েছে হাতে। আমি বললাম টাইম হবে, 5:30 থেকে টিউশন, একদম কাছেই। তাই বললাম খেয়ে নিয়ে তারপরে পড়তে যাবি, কারণ এই টিউশনটা পড়ে এসে আবারও তারপরে হচ্ছে টিউশন রয়েছে, সেই আবার রাত্রি হচ্ছে 10টা 10:30 বেজে যাবে, ততক্ষণ খালি পেটে ভালো মানে শরীর থাকে বলুন তো? তো যাই হোক, একটু চিৎকার করতে হলো, না খাবো না, যে খেয়ে নে। হালকা করে গরম করে দিলাম, তাই এখন বলছে গরম। ঠিক আছে, ফোন নিয়ে নিলে তখন বলবি। আজকে কয়েকজন চেক করেছে, আমার তো স্মার্টফোন নেই, ছোট্ট ফোন হচ্ছে নিয়ে নিলে বলবি। আমার মাকে অন্তত একবার ফোন করে জানিয়ে দিন আমরা স্কুলে ফোন জমা নিয়ে নিয়েছি। শোনাই বেরোবি না, কারোর কাছে ফোন থাকতো না তখন। টাটা।
জল খাবি একটু পরে, ব্যাগে জল দিয়ে দিয়েছি। স্কুলে নাকি আজকে হচ্ছে ব্যাগ চেক করেছে, তো এর আগে নাকি একদিনকে ও সেদিনকে যায়নি, চাঁদ উঠেছে দেখুন, এখনো পুরো অন্ধকার হয়নি, চাঁদ উঠে গেছে। তো এর আগে নাকি একদিনকে ব্যাগ সার্চ করেছে, যাদের কাছে ফোন পেয়েছে, স্মার্টফোন এমনি ফোন সব নিয়ে নিয়েছে। তাই বলছে যে আজকেও হচ্ছে বলছিল কে কে এনেছে, প্রথমে বলছে যে ছেলে, আমি বলতে চাইনি, তারপরে আমি মানে প্রথমে বলছিলাম না না, তারপর নিজে থেকেই বলেছি যে না আছে আমার কাছে স্মার্টফোন না কিপ্যাডওয়ালা ফোন, এইটুকু একটা ছোট্ট ফোন ওর দেওয়া থাকে, যে স্কুলে গিয়ে অন্তত একটা কল করে দিতে পারে যে পৌঁছেছি। কারণ মানে এই কি বলে বাস রাস্তা আগে তো স্কুলে মানে যেহেতু হচ্ছে ওই কি বলে উল্কা রাস্তা, চিন্তা হয় না বলুন তো, রেল গেট ক্রস করে যায়, এটা চিন্তা হয়। তো সেই জন্য বলি যে স্কুলে পৌঁছে একটা ফোন করবি, স্কুল থেকে বেরোবি যখন তখন একটা ফোন করবি। তো টিচাররা বলেছে যে না অ্যালাউ না, এই না সেই না, ফোন নিয়ে নিলে কী হবে ওই হবে, ছেলে টিচারের সঙ্গে যাই হোক এইটুখানি ফটোমুটি হয়েছে। তাই বলছে, তো আমি ওকে বলছিলাম যে ফোন নিয়ে নিলে আগে বলবি যে মাকে একটা ফোন করে দিন, নাহলে আমার মা টেনশন চিন্তায় শেষ হয়ে যাবে, তারপরে একটা তো পরে ভাবনা চিন্তা করা যাবে। চিন্তা করুন মানে এগুলো কেমন লাগে। হ্যাঁ, বলছে যে আগেকার দিনের মানুষরা কি করতো, আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য কতটা কতটা হেরফের। আগেকার দিনে এত হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম এত হচ্ছে বাইক চলতো না, এত মানে এরকম ছিল বলুন তো, কারোর বিপদ হলে কেউ এসে ঝাঁপিয়ে পড়বে না এরকম ছিল। এখন তো বিপদ হলে সামনে রাস্তায় কারোর কিছু হতে দেখলেও মানুষ এসে ঝাঁপায় না, তাই না? তারপরে এই যে স্কুল থেকে অনলাইনে ওই কী বলে হোয়াটসঅ্যাপের যে গ্রুপগুলো, সেখানে টুকটাক এটা ওটা পাঠানো, তাহলে সেগুলো কেন পাঠায়? যদি না করবে মানে ফোনের ব্যবহার, তাহলে এইগুলোও বন্ধ করা উচিত, তাই কি না? তাহলে সুবিধাগুলো নেবে, আবার কিছু ক্ষেত্রে তোমরা নাও করবে, এরকম কি হয়? তাও তো স্মার্টফোন দিইনি আমি, স্মার্টফোনের পক্ষপাতীও না, বাচ্চাদের হাতে ফোনটাই পক্ষপাতী নই আমি, কিন্তু আজকালকার যা যুগ পড়েছে ফোন ছাড়াও চলাটা খুবই মুশকিল। তো যাই হোক, এই সমস্তই কথাবার্তা চলছিল ছেলের সঙ্গে। 15 মিনিট লেট হয়েই গেল। কি এখন ছাদে না, আমি এখন ছাদে যাবো না, এখন সন্ধে দেবো না মামা, একটু পরে সন্ধে দিই। ঘৌ ঘৌ করছে। জামা কাপড় এখানে রয়েছে, যে মশারি কেটেছিলাম এখানে সব মশারি টশারি তোলা রয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে। চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। সন্ধ্যে থেকে প্রচুর কাজ আছে, সন্ধ্যে দেবো, তারপরে এই তো জামা কাপড়গুলো গোছগাছ করবো। ওদিকে চাটা করে ঢেকে রেখে এসেছি, চা খেতে পারিনি বুঝলে। টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।